এই মাসটা খুবই মুবারকময় মাস, আনন্দের মাস। সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসটা হলো সেই মাস যেই মাসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন এই ধরায় হয়েছিল। তবে আমার যেহেতু একটু চিন্তা ব্যতিক্রম, আলোচনাও একটু ব্যতিক্রম, আমি চিন্তা করছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা এটাতে অত্যন্ত খুশি, আনন্দিত, ঠিক কিনা? আনন্দিত। কিন্তু আমার তো এখন খেয়াল করার বিষয় হচ্ছে যে আমি তো আনন্দিত, কিন্তু আমার নবী আমাকে নিয়ে, আমার প্রতি আমার নবী আনন্দিত কিনা, এইটা খেয়াল করার বিষয়। তো আমার নবীর আগমন এটা পৃথিবীতে নিছক শুধু একটু মজা মস্তির জন্য নয়, বরং এক বৃহৎ আল্লাহ কর্তৃক মিশনকে বাস্তবায়নের জন্য হয়েছিল। তা আমি যদি সেই মিশনের অংশ হিসেবে আমি কতটুকু নিজেকে বিসর্জন করেছি, সেই অনুযায়ী সেটার উপরে ডিপেন্ড করবে যে আমার নবী আমার প্রতি কতটুকু সন্তুষ্ট, তাই না? আমি ওনার কাজকে পৃথিবীতে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি এবং এই লক্ষ্যে কাজ করেছি, এইটার উপরে ভিত্তি হবে আল্লাহ এবং তার রসুল আমার প্রতি কতটুকু সন্তুষ্ট। যেমন আমি এখানে আসছি, আপনারা খুশি, আমি মনে করি খুশি, কিন্তু যদি আসছি কোন নিয়তে, আলোচনা করব, জুমার সালাত আমি ইমামতি করব, এখন আসার পরে যদি আপনারা আমার এই উদ্দেশ্য পুরো করতে না দেন, আপনারা খুশি, কিন্তু আমি কি খুশি থাকবো? আমি খুশি থাকবো না, কারণ আমার উদ্দেশ্য কি হয় নাই, পুরো হয় নাই। তো নবীর কি মিশন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, ওনার আসলে মিশনটা কি ছিল, এটা একটু একটু করে সামান্য কিছু অংশ, আংশিক কিছু উদাহরণ আজকে আমরা দেখব। প্রথমে আসেন সূরাতুল আহজাব, আয়াত নং 43। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী, তিনি হলেন সেই সত্তা, ইউসাল্লি আলাইকুম, যিনি তোমাদের উপর রহমত বর্ষণ করেন। এই রহমতের সবচেয়ে বড় অংশটা হলো আমার নবী। নবীকে আমাদের কাছে পাঠাইছেন, উনি আমাদের প্রতি রহমত বর্ষণ করেন, আর এই রহমতের সবচেয়ে বৃহৎ অংশ হলো আমার নবীর আগমন।